আমি বাদল স্যারকে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি অনেক কথা বললেন, অনেক দামি দামি কথা বললেন, সেগুলোকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং রাষ্ট্রীয় বিকাশ যে সূচনা করেছে সেটা কিন্তু সত্যি স্যারের জন্য ধন্যবাদ। স্যার কিন্তু এই ব্যাপারটা নিয়ে যেভাবে এগিয়ে আসছে, আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের জন্য না, পুরো ভারতবর্ষের জন্য চিন্তাভাবনা করছেন। ভারতবর্ষকে কীভাবে ডিজিটাল শিক্ষা দেওয়া যায় সেই ব্যাপারেই কিন্তু চিন্তাভাবনা করছেন। এবং এর সঙ্গে কিন্তু আর একটা জিনিস মাস্টারমশাই বললেন যে প্রত্যেকে কিন্তু একটা এখানে কিন্তু কর্মযোগ আছে, প্রত্যেক কিছু কিন্তু কিছু করে খেতে পারবে। ডিজিটাল শিক্ষার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে বেকারের যুগ, বেকার যেভাবে বাড়ছে, তাতে কিন্তু আমাদের একটা কিন্তু বিশাল ভূমিকা আছে, আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের একটা বিশাল ভূমিকা আছে। তাই আমি আর বিশেষ কিছু বলবো না, আমি স্যারকে বলবো, আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন মুস্তাফিজুর রহমান মহাশয়, ওনাকে বলবো উনি যেন এই বিষয়টাকে আর একটু বিস্তারিতভাবে বলেন। এই জন্য স্যার আপনি বলুন। ধন্যবাদ ধন্যবাদ বাদলদা, ধন্যবাদ সঞ্জয়দা। আজকে আমরা রাষ্ট্র বিকাশ কেন্দ্রের অফিসে আমরা আজকে সবাই জড়বদ্ধ হয়েছি। আমাকে আজকে এই মিটিংয়ে বা আমাদের এই সেরেমনি স্টেজে আমাকে থেকে কিন্তু খুবই আনন্দিত অনুভব হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা পুরো মালদা ডিস্ট্রিক্টে একটা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা টিয়ার 2 টিয়ার 3 সিটিজে আমরা চাই যাতে কি প্রত্যেকটা 10 বছর ছেলে থেকে শুরু করে 60 বছর বৃদ্ধা অবধি যাতে কি প্রত্যেকে ডিজিটাল এডুকেশন শিখে। এবং আমাদের যে কর্মসূচি রয়েছে প্রত্যেককে ডিজিটাল এডুকেশন দেওয়া এবং ডিজিটাল এডুকেশনের পর তাদেরকে বিজনেস হাতে নিযুক্ত হওয়া। তো আমাদের এই কর্মসূচি ভীষণ অনেক ভালো, যেখানে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমাদের যেমন 30 ইয়ার্স 40 ইয়ার্স আগে আমাদের যেমন সাক্ষরতা অভিযান যেভাবে আমাদের দেশের মধ্যে ছিল, পুনরায় সেইভাবে রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমরা নিয়ে এসেছি আজকে পুরো ওয়েস্ট বেঙ্গল সহ পুরো ভারতবর্ষ ব্যাপী আমরা এই ডিজিটাল কর্মসূচি, ডিজিটাল সাক্ষরতা, এতে ফ্রি অফ কস্ট প্রত্যেকে, গ্রামের ছেলে মেয়েরা, গরিব সবাই আমরা প্রত্যেককে মানে পুরো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এটা অনুপ্রেরণা নিয়েছি। এবং আমাদের এই পাইলট প্রজেক্ট মানিকচকে আমরা প্রথম শুরু করলাম এবং আপনি আশা করছি সমস্ত কিছু দেখলেন যেভাবে ইনথুজিয়াস্টিক এবং প্রত্যেকে আমাদের যে মানিকচক ব্লকের এবং মানিকচক জিপি থেকে আমাদের জিপি লিডার্স রিঙ্কু কর্মকার এবং তাদের টিম যেভাবে কাজকর্ম করেছেন এবং আমাদের সামাদ্দা ব্লক লিডার্স যেভাবে কর্মসূচি করেছে, আমি তাদের উপরে প্রাউড ফিল করছি। এবং আমরা চাইছি মানিকচকের মতন প্রত্যেকটা ব্লকে সেইভাবে আমরা কর্মসূচি যত দ্রুত গতিতে হোক তত তাড়াতাড়ি আমরা গ্রাউন্ড লেভেলে পৌঁছাতে পারি। আমরা চাই যাতে কি আমাদের টার্গেট খুব বেশি টাইমের নেই, যাতে কি 2 থেকে 3 বছরের মধ্যে যাতে কি আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা পৌঁছাতে পারি, প্রত্যেকটা জিপি প্রত্যেকটা বুথ স্তরে আমরা যেতে পারি। তারপরে আমরা ডিজিটাল ছাড়া, কারণ যে প্রত্যেক 50 বছর পর পর কিন্তু এডুকেশন সিস্টেম কিন্তু এরা চেঞ্জ হয়, কিন্তু আমরা যে এরাতে বসবাস করছি সেটা ডিজিটাল এবং এআই যুগে আমরা অলরেডি বসবাস করছি। সুতরাং আমরা এআইকে ইউজ করে যতটুকু প্রাথমিক শিক্ষা যেটা হয় আমরা গ্রামের ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা অবধি জানতে পারে, কারণ যে এখন সব কিছুতে ডিজিটাল রয়েছে। আমরা যদি এই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা দিতে পারি প্রত্যেকে কিন্তু ডেভেলপড হবে এবং তার ফলে আমরা একটা সার্টিফিকেশন দেবো। সার্টিফিকেশনের উপরে প্রত্যেককে আমরা বিজনেস হাবে নিযুক্ত করব, যেখানে আমরা গ্রুপ ওয়াইজ যেভাবে এসএইচজি গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেভাবে কর্মসূচি হচ্ছে পুরোপুরি সেই টাইপেরই আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র প্রত্যেক লোককে প্রত্যেক বিজনেস হাতে নিযুক্ত করবে এবং স্বনির্ভরশীল আমরা গোষ্ঠী তৈরি করবো, যাতে কি প্রোডাকশনস হাব, যাতে প্রত্যেকটা জিপি লেভেলে প্রত্যেকটা বুথ স্তরে আমরা যদি প্রোডাকশনস হাব তৈরি করতে পারি। আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের এটাই মিশন, যাতে কি প্রত্যেকটা ছেলে মেয়ে কর্মসূচি বা আমাদের তারা রুজি রোজগার কর্মসংস্থান পেতে পারে। এটাই আমাদের সব থেকে বড় মিশন, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আশা করছি আমরা খুব দ্রুত গতিতে আমাদের টাইম আমাদের মাইলস্টোন রয়েছে, প্রত্যেক মাসে অ্যাচিভমেন্টস রয়েছে। আমরা চাইবো 2025-এর মধ্যে আমরা যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা পেনিট্রেট করতে পারি, এই আশা রাখছি। এবং আজকে আজকে আমি খুব প্রাউড ফিল করছি এবং যারা সার্টিফিকেশন পেয়েছে তারা, আমি বিশেষ করে তারা
সার্টিফিকেট পাওয়ার যোগ্য, কারণ যে 1 মাসের মধ্যে তারা যেভাবে অ্যাচিভমেন্ট করেছেন। আমাদের বেসিক্যালি প্রত্যেকটা বুথ লেভেলে আমাদের ক্লাস হয়, ডিজিটাল ক্লাস হয়, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজের প্রত্যেক বাড়ি বাড়ি সপ্তাহে 1 দিন করে 1 ঘন্টা করে ক্লাস হয়, এবং সেখানে যেখানে ক্লাস হওয়া দরকার ফার্স্ট উইকে, কিন্তু আমাদের জিপি লিডার যেটা ছিলেন তিনি কোনোরকমভাবে আমাদের ক্লাসটা না হওয়ার জন্য তারা তৎক্ষণাৎ 20টা থেকে 30টা লোককে জোড়বদ্ধ করে তারা ক্লাস করিয়েছেন। সেটা তাদেরকে সাধুবাদ, তাদেরকে আমরা প্রাউড ফিল করছি, যাতে কি সমাজের মধ্যে যদি এই টাইপের যদি কর্মশীল ব্যক্তি যদি থাকে, মহিলারা যদি থাকে, তো আমরা 100% আমি বিলিভ করি যাতে কি প্রত্যেকে আমাদের দেশকে ডেভেলপমেন্ট ইনারাই করবেন, প্রত্যেকের লোকরাই ডেভেলপমেন্ট করবেন। আমরা একটা জাস্ট প্ল্যাটফর্মস, রাষ্ট্র বিকাশ কেন্দ্র একটা জাস্ট প্ল্যাটফর্মস, ফ্রি অফ কস্ট আমরা কম্পিউটার এডুকেশন, ডিজিটাল এডুকেশন দেওয়ার একটা প্রবণতা শুরু করেছি। আশা করছি, আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা লোক আমাদেরকে সহযোগিতা করে আমাদের সঙ্গে আসে, এবং আমাদের এই ডিজিটাল কর্মসূচি, ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল এডুকেশন এবং আমাদের এই বিজনেস হাবের সঙ্গে যুক্ত হন, এবং আমরা আমাদের এই 5 বছরের সংকল্পের মাধ্যমে আমরা 100% আমরা পুরো দেশকে প্রোডাকশন হাবে নিযুক্ত করব, এই আশা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।